ভাঙড়ে অশান্তির পাশাপাশি একইভাবে অশান্তির ঘটনা ঘটছে সবংয়ে, যেখানে প্রকাশ্যে বিজেপির নেতা কর্মীদেরকে মারধর করবার হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা। একেবারে দলের নাম্বার 2 এর কায়দায় ডিজে হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা। আর তাতেই পাল্টা বিজেপির দাবি, হারের ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তাই এভাবে হুমকি রাজনীতি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ফের হুমকি, ফের তৃণমূল নেতার মুখে কুকথা। এবার বিজেপি নেতা কর্মীদের মারধরের হুমকি তৃণমূল অঞ্চল সভাপতি। বিজেপির পাল্টা জবাবে সরগরম সবং। যারা যারা এলাকায় ফ্ল্যাগ প্লেটস বিজেপির বানবে তাদেরকে একটা ফটো তুলে রাখবেন, কারণ তখন 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আমাদের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করবে, তখন কিন্তু আমাদের ডিজেটাকে বাজাতে হবে। আর যদি মনে করে যে ডিজে বাজাবো বা এই ধরনের কথাবার্তা বলে হিংসা ছড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে দিবে, তাহলে মুখের স্বর্গে বাস করছে। কিছুদিন আগে ওনাদের নেতা মেদিনীপুরে এসে বলে গেছেন ডিজে বাজাতে, আর ওরাও এই ভাষাতেই বলছে ডিজে বাজাবে ডিজে বাজাবে। দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এটা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, এটা স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ। দিন কয়েক আগে মেদিনীপুরে সভা করেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক ব্যানার্জি। প্রকাশ্য মঞ্চে হিংসায় উস্কানি দেন তিনি। যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। অভিষেকের এই মন্তব্যের পরে বিভিন্ন জায়গায় দাপাদাপি শুরু করেছে তৃণমূল। সেই পথে হেঁটে হিংসায় উস্কানি সবংয়ের তৃণমূলের অঞ্চল সভাপতি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আমাদের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করবে, তখন কিন্তু আমাদের ডিজেটাকে বাজাতে হবে, এবং যে বুথে যত সংখ্যক তৃণমূল কংগ্রেসের ভোট পড়বে সে সকল কর্মীদের সমস্ত রকম আনন্দ উৎসবের জন্য খরচ বহন করতে হবে। ভয় পেয়ে এসব করছে। যদি ওরা নিশ্চিত হয়ে যেত যে ওরা জিতে যাবে, তাহলে নিশ্চয়ই ডিজের প্রয়োজন পড়তো না ওদের। ওরা ভেবেছে যে হেরে যাবে, তার জন্য হিংসা ছড়িয়ে বিজেপি কর্মীদের এবং মানুষের মনে ভয় দেখিয়ে জেতার চেষ্টা করছে। একসময় এমন ভয় দেখিয়ে সন্ত্রাস ছড়াতো সিপিএম, সেই জমানা এখন অতীত। তৃণমূল কি সেই পথেই হাঁটতে চাইছে? রিপাবলিক বাংলা। ডিজেটাকে বাজাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।